হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি জগদ্ধাত্রী পূজা। আমরা জগদ্ধাত্রী পূজায় এবার গিয়েছিলাম চন্দননগর। বিলিভ মি, এটা আমার ফার্স্ট টাইম ছিল চন্দননগরে আমি জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি। তো আমার খুবই ভালো লাগছিল, দারুণ এক্সাইটমেন্ট হচ্ছিল। তার সঙ্গে আমি অনেক ছোটোবেলায় বোট চড়েছিলাম, বড় হয়ে আমি লঞ্চে চললাম, তো সেটাও আমার খুব ভালো লাগলো। চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি করলাম আমরা জগদ্ধাত্রী পূজায়। তো সেদিন ছিল খুব বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু আমাদের আগের থেকেই জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাবো প্ল্যান হয়েছিল, তাই সেদিনটা আর মিস করিনি। বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম। যেই দুপুরবেলা বৃষ্টি কমলো আমরা বেরিয়ে পড়লাম পিসিমণি মা আর আমি মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। আর দেখো কি সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে। কিন্তু আমরা বেশি হাঁটতে পারিনি বলে বেশি প্যান্ডেল দেখতে পারিনি, মাত্র 3টে প্যান্ডেল দেখেছিলাম সেই কাছাকাছি লোকাল এরিয়ায়। মেন এরিয়াতে আমরা যেতেই পারিনি, আর যেহেতু দুপুরবেলা ছিল তাই আমাদের ওই লাইটিংটাও দেখা হয়নি। কিন্তু দিনের বেলায় বুঝতে পারছিলাম যে কত সুন্দর লাইটিং হবে রাতে। তো তারপর কিছুক্ষণ পরে আমরা আবার বোটে করে রওনা দিলাম, আর আইসক্রিম মিষ্টি টুকটাক এসব খেলাম। এটা তো ছিল জগদ্ধাত্রী পূজার অষ্টমীর দিন। এবার নবমীর দিন কি করেছি সেটা শোনো। নবমীর দিন মেজো পিসিদের সঙ্গে আমি আর পিসিমণি মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। ওরা আমাদের নিয়ে গিয়েছিল নবাবগঞ্জে। আর বিশ্বাস করো গাইস, আমি জানতামই না যে আমাদের বাড়ির সামনের নবাবগঞ্জে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়। মানে প্রতিটা গলিতে ঠাকুর, আর দারুণ সুন্দর সুন্দর লাইটিং, রাস্তা কি সুন্দর টুনিতে সাজানো, সেসব তো তোমরা দেখতেই পারছো। দেখো কি সুন্দর এই হাতিটা করা হয়েছিল, কি সুন্দর আওয়াজও করছিল। আর প্রত্যেকটা প্যান্ডেলেরই ঠাকুর দারুণ সুন্দর হয়েছিল, আর ডেকোরেশনও খুব ভালো হয়েছিল। আর রাস্তা পুরো টুনিতে ঝকমক ঝকমক করছিল, আমার তো চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল ওই আলোতে। যাই হোক, এই জগদ্ধাত্রী পুজোর 2টি দিন কিন্তু আমাদের খুবই ভালো কাটলো। আর তোমাদের কেমন কাটলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। দেখো প্রত্যেকটা আইডলই কত বড় বড়, আর মানে এত ঠাকুর, সত্যি জগদ্ধাত্রী ঠাকুর যে এত এই জায়গাটায় হয়। আচ্ছা, তোমরা একটা জিনিস কমেন্ট করো তো, চন্দননগরের সাথে আর কোথায় জগদ্ধাত্রী পুজোর নাম করা হয়, তো সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমরা ঘুরতে ঘুরতে তো আমাদের তারপর একটা মেলার কাছে গিয়েছিলাম। মেলাটা খুব ছোটোখাটোভাবে বসেছিল, বাচ্চাদের 2-1টা রাইড বসেছিল, আর তারপরে 2-1টা খাবারের দোকান। তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো এতক্ষণ ঘুরে। তা আমরা খেলাম ফুচকা, তারপরে পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাটটা দারুণ টেস্টি হয়েছিল, বেশ টক টক। আর আমার টক খেতে বেশ ভালোই লাগে, তার জন্য আমার খুব ভালো লেগেছিলো। আর তারপরে খেয়ে নেওয়া হলো আইসক্রিম। তো এটা ছিল চকলেট ফ্লেভারের। আর তারপরে আমরা আরও কিছু ঠাকুর দেখলাম। দেখো প্রত্যেক জায়গায় টুনি দিয়ে অপূর্ব করে সাজানো রয়েছে, পুরো চন্দননগর টাইপেরই লাগছিল আমার এই জায়গাটা। আর দেখো এই প্যান্ডেলটা কত বড় করে সুন্দর করে করা হয়েছে, আর ডিজাইনটা খুব ভালো করা হয়েছে, আর মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।